হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির। খুবই সাধারণ উপকরণ দিয়ে, যেগুলো বেসিক মশলা হয় সেইগুলো দিয়েই আজকে আমি সাথে আলু দিয়ে চিংড়ি মাছের কালিয়া বানাচ্ছি। তো যখন বানাচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজ সানডে, আজ এই দিয়েই আজকে রান্না শুরু করছি। আমি নিয়েছি 600 গ্রাম চিংড়ি মাছ। ওইগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এইগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আজকে চিংড়ি মাছগুলো একটু বেশ বড় বড়ই রয়েছে, বানাতেও ভালো, খেতেও ভালো। তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে এখন রেখে দিচ্ছি। আমার একটু চিংড়ি মাছ বানানোর ধরনটা আলাদা, আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আগে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। মাছগুলো অনেকে দেখবেন মাছগুলো আগে ভাজে, আমি কিন্তু আগে পেঁয়াজটা ভেজে তুলে নিচ্ছি। লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এইবারে আমি পরিমাণ মতো তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো কম কম করে মাছ দিয়ে মাছগুলোকে খুব বেশি মচমচে করব না, কিন্তু এপিট ওপিট ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে, আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। ফোড়নে কী কী দেব: শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, লং, এলাচ, দারচিনি, আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে। এটাই আমি ফোড়নে দেব। এইবারে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লম্বা করেই কেটে নিয়েছি। এইবারে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ একটু লাল করেই ভেজে নেব। আলুগুলো বেশ আমার লাল লাল হয়ে গেছে। এইবারে এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরেও খুব ভালো করে আরও কিছুক্ষণ নুন হলুদের সাথে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করেই ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই আলু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এইবারে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ 2-3 সেকেন্ড এটাকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে প্রয়োজন হলে একটু করে জল দেওয়া যেতে পারে। এইবারে এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর সাথে একটু জল। কেন, শুকনো মশলা তো, মশলাগুলো পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে আবারও এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কোনো সুস্বাদু যদি রান্না করতে চান, তাহলে ভাজা, মশলা কষানো, ভালো করে সিদ্ধ হওয়া, এইগুলো তো হতেই হবে। তাহলেই কিন্তু সবজিটা একদম পারফেক্ট হবে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটা কষাতে কষাতেই গলে যাবে, কেন এখন টমেটোগুলো কিন্তু একটু মোটাই। তো খুব ভালো করে দেখুন মশলাটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো কসুরি মেথি অনেক সময় আমি কড়াইটা যে গরম থাকে তার চারপাশে একটু ছড়িয়ে দিই, আর কিছুক্ষণ ছেড়ে দিই। একদম ভাজার মতোই হয়ে যায়, কিন্তু মনে হয় যেন রোস্ট হয়ে গেছে। তো আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি দিয়ে সমস্ত কসুরি মেথিগুলো নিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিলাম। এইবারে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর পেঁয়াজটা। তো দেখুন, পেঁয়াজটা এখন যেরকম মুচমুচে ছিল এখন একদম নরম হয়ে গেছে। এইবারে কিছুক্ষণ ধরে একটু একটু প্রয়োজন হলে জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাছ, পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে কষে একদম একসাথে লুটপুট হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি জল। তো জল আগে আমি একবারে অনেকটা দিচ্ছি না, কিছুটা জল দিয়ে খুব ভালো করে সমস্তগুলোকে একবার ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে যখন ফুটতে থাকবে
তখন আবার প্রয়োজন মতো জল দেব, কেননা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য জল একটু লাগবে। তো ভালো করে জল দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা দিয়ে আবার একবার ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 5 জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে। মিনিট 5 পর আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, স্বাদও হবে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটা কিন্তু আপনারা নিত্য প্রয়োজনে একদম খেতে পারেন, কোনো বেশি মশলা বেশি তেল সেরকম কিচ্ছু নেই। ওই রকম দেখেই রান্না করতে হয়, আর আমি ওই রান্নাই করি যেটা আমি রোজকার বানাই, তারই মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি মাছগুলো। আজকে এটা আমার দুপুরবেলার মেনু। এটা গরম ভাতে খাওয়া হবে। শুধু গরম ভাতে কেন, এই রকম চিংড়ি মাছের কালিয়া, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার এই আলু দিয়ে চিংড়ি মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো? আমার এই চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আজকে আমার বানানো এই চিংড়ি মাছের কালিয়া কোনো রকম কিন্তু অস্বাস্থ্যকর নয়। এই রকম রান্না প্রতিদিন এরকম রান্না খাওয়া যেতেই পারে। খুব ঝাল, খুব অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল কোনোটাই কিন্তু পাবেন না। আর আমি যে রান্নাগুলো করি তারই মধ্যে একটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমাকে নিত্য প্রয়োজনে রান্না করতে হয়, তো তাই স্বাভাবিকভাবেই আমি রান্নাগুলো করি। তাহলে বন্ধুরা, এই রকম রান্না নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব। পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।